আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমার হাতের কার্ডটা দেখে তো বুঝতেই পারতেছেন আমার বাসায় কারেন্টের মিটারের কার্ড। তো সকালবেলা উঠে দেখি যে মিটারের টাকা নাই। তাও আমি খেয়াল করিনি, আমার ছেলে খেয়াল করছে। বলতেছে, "আম্মু মিটারে তো টাকা নাই। আমাদের বাসায় কারেন্ট নেই।" আমি তো বুঝতেই পারি নাই। কারণ ওয়াইফাই চলতেছে, ফ্যান চলতেছে, লাইট চলতেছে, সব তো আইপিএস এ চলতেছে। আমার একদম মাথায় নেই। ছেলে না বললে আমি জানতেও পারতাম না। সত্যি আমি সারাটা দিনও বুঝতে পারতাম না। তো এই যে বিছনাটা গুছাইলাম, গুছাইতে ছেলেকে পাঠালাম আগে মিটারের টাকাটা শুধু পাঞ্চ করে আসতে। অবশ্য রিচার্জ করাই আছে, শুধু পাঞ্চ করে আসবে। তো আজকে সারাটা দিন তেমন কোনো কিছু করি নাই, শুয়ে বসেছিলাম। মা ছেলে ঘুড়ি উড়াইতে গেলাম কতক্ষণ, এগুলি করে করে দিন কাটালাম। আর ইফতারিটা করে তারপরে যাব রান্না করতে। আর আজকের রান্নায় থাকবে হচ্ছে লাল শাক ভাজি করব, একটু ডিম ভুনা করে ফেলবো। যাই আগে ইফতারিটা করে নেই, ইফতারির পরে তারপরে এগুলো কাজকর্ম সারবো। আজকে অবশ্য আমার বাসায় মেহমান আসবে, ছোট ভাই, ভাইয়ের বউ, বাচ্চারা এরা আসবে। এরা অনেক দিনের জন্য আসতেছে, একদিন বা ২ দিনের জন্য আসতেছে না। তো যে অনেকগুলো আইটেম একবারে করব তা না, ওরা যেহেতু প্রায় ১ মাস ১.৫ মাসের মতো থাকবে ঢাকাতে। তো রেগুলার যেভাবে রান্না করি আমি সেভাবেই করতেছি, কোনো মেহমানদারি না। আর যেহেতু রাতের খাবারটা শুধু এখন, সেহেতু লাল শাক ভাজি করি আর হচ্ছে একটু ডিম ভুনা করব। আর কালকে যে মাছ রান্না করে রাখছিলাম, পটল, আলু, বড়ি, তারপরে হচ্ছে মাছ, এগুলো যে রান্না করছিলাম, সেটাও প্রায় অনেকখানি থেকে গেছে। বাসায় মেহমান থাকলে যে কত ভালো লাগে, কত ভালো লাগে। জানেন, একটা সময় আমার বাসায় অতিরিক্ত মেহমান থাকতো। ২৪ ঘন্টার মধ্যে সবসময় আমার বাসায় মেহমান থাকতো। এক মেহমান একদল যেত, আরেক দল আসতো। এরকম মেহমান থাকতো। কখনো আমরা মা ছেলে মেহমান ছাড়া থাকিনি। আর এই একটা বছর ধরেন আসা যাওয়া ওরকম খুব কম হয়ে গেছে সবারই। কারণ আমরা মা ছেলেই বেশি থাকি। আর ছোট ভাইয়ের বউ, ছোট ভাই এখন পাবনাতে যেহেতু শিফট হয়ে গেছে, সেহেতু আমরা মা ছেলেই থাকি এখন। আর এখন আসে মোটামুটি, কিন্তু অনেক বেশি মেহমান এখন আসে না। আগে যেরকম অনেক আসতো। মেহমান আসলে বাসায় থাকলে খুব ভালোও লাগে, আবার বাচ্চারা যখন থাকে হইচই হই হুল্লো করে, খুব মজা লাগে আমার কাছে এগুলো। আপনাদের ভাইয়ার তো মেয়ে বাবু যে কি পছন্দ, কি পছন্দ, বলে বোঝানো যাবে না। আমার ভাইয়ের মেয়ে বা বোনের মেয়ে বলেন, যারে বলেন, আম্মা আম্মা করে পাগল হয়ে যায়। মা আমার মেয়ে করে পাগল হয়ে যায়। আর ভাইয়ের যে বড় মেয়েটা আছে, কিছু থেকে কিছু হইলেই চিল্লাবে, ছোট ফুপু করে চিল্লান মারবে। আসতেছে তো, মাঝে মাঝে আপনি ওই শব্দটা শুনতে পারবেন। আমার ছেলের সাথে কিছু থেকে কিছু হলেই চিল্লানো শুরু করে দেয়, ছোট ফুপু করে করে। এই তো গল্প করতে করতে দেখেন রান্নাও হয়ে যাচ্ছে। শাকভাজি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন একটু ডিমটা ভুনা করব। সাথে ১ পিস আলু, ছোট একটা আলু কেটে দিছি। ভাবলাম যে ডিমটা ভুনা করি, একটা আলু কেটে দিই। আমি অবশ্য কখনো আলু দেইনি। আজকে ফার্স্ট টাইম আলু দিলাম। জানি না কেমন হবে। এদিকে রান্না করতে করতে আমার মানে গ্যাসে যে টাকা কম, সেটাও আমি ভুলে গেছি। আমি ইদানিং না অনেক কিছু ভুলে যাই। আবার মাঝে মাঝে মাসের শুরুতে সব একবারে কমপ্লিট করে রাখি। কিন্তু আমার মাঝে মাঝে কি হয় আমি সেটা বুঝি না, যে আমার মানে মিটারে যে টাকাটা ভরবো, আমরা কিন্তু নামতেছি, মার্কেটে যাচ্ছি, ৬ তলা থেকে নামাটা কেমন কষ্ট এটা তো জানেনই। আমি শুধু পাঞ্চ করি নাই, কার্ড রিচার্জ করা আছে, শুধু পাঞ্চ করি নাই। আবার গ্যাসের যে আজকে কতদিন ধরে বলতেছি ভরে রাখবো, ভরে রাখবো, যখন টাকা শেষ হয়ে যাবে তখন পাঞ্চ করব, সেটাও ভুলে গেছি। আসলে কাজকর্ম বেশি করি না তো, এই জন্য অলস হয়ে গেছি। অলসটাতে সবকিছুই, বুদ্ধি ভারী হয়ে গেছে, আমার কোনো বুদ্ধি নাই, মাথায় কাজ করে না এখন। এই যে এদিকে আমার রান্না বান্না শেষ। আর ছেলেকে দিয়ে অবশ্য আজকে গ্যাসের গ্যাসের বলেন মিটারে বলেন, দুইটাই আজকে ছেলেকে দিয়ে ভরাইছি, রিচার্জ করাইছি। কারেন্টে ভরা রিচার্জ করা ছিল, শুধু পাঞ্চ করা ছিল না, সেটা করে আসছে। আর গ্যাসেরটা ও নিচেই গেছে দোকানে ভরতে। ছোট ভাইরা অলরেডি নিচে চলে আসছে।
তোকে বলছি একটু দাঁড়াও, মানে একসাথে আমার ছেলেটাকে নিয়ে যেন উঠতে পারে। তো এই তো দেখেন রান্না করতে করতে আমার গ্যাস শেষ। দেখেন চলে আসছে হাউকাউ করতে করতে। এটা যে কি কুস্তি করতে পারে দুই ভাই বোন, আল্লাহ রে আল্লাহ। আমার বাড়িটা ভরপুর থাকবে এখন। আল্লাহ ফুফু, তুমি ব্যাগ নিয়ে আসছো? বুঝল থেকে কাট না, কাট দাও, কাট দাও। ওকে আম্মুরা কই? ওরে বুড়ি, এই যে পাখি, তুমি কেমন আছো? কেমন আছো বুড়ি? তারপরে ওরা এসে ফ্রেশ হলো, খাওয়া দাওয়া দিলাম, খাওয়া দাওয়া করলো। আমার বড় জেঠি বেঁচে আছে এখনো। বড় জেঠি আমার জন্য একটু মানে যে লতাপাতা শাক টাক তুলে দিচ্ছে পাঁচমিশালি। আর আমার ডুমুরটা অনেক পছন্দ, তাই ডুমুরটা দিয়ে দিছে। আর ভাই এবার কিছু সবজি টবজি কিছুই আনে নাই, যেহেতু ব্যাগ ট্যাগ এই সেই বাচ্চা কাচ্চা নিয়ে আসবে, সেজন্য আর কিছু নিয়ে আসে নাই। আর এই শুধু বলবেন কেমন আছো, এমন হাত পা আছড়াইতেই থাকে, হাত পা আছড়াইতে থাকে খুশিতে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।